হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, এই যে সকালবেলায় ভিডিওটা শুরু করলাম আর এখন প্রায় 7টা মতো বাজে। আর এই যে বাইরের দৃশ্যটা একবার দেখো, বৃষ্টি হয়েছে আর একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কি সুন্দর দেখতে লাগছে না বাইরেটা। তো চলো, তো এই যে সকালবেলা কাজকর্ম শেষ, তারপরে এবার চলে এসেছি। এখানে হচ্ছে বাসক পাতা, তুলসী পাতা আর হচ্ছে শিউলি ফুলের পাতা। তো এগুলো সবার প্রথম আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন এগুলো একটু তেতো করবো, তেতো করে যে রসটা বেরোবে ওই রসটা ছেলেকে খাওয়াবো, কারণ ছেলের কাশি হয়েছে। আর এই তিতো খেলে দেখবে কাশি ঠিক হয়ে যায়। তো আমিও ছোটোবেলায় অনেক খেয়েছি, মা দিত, আর তাই এখন ছেলেকে ওটা দিচ্ছি। ও ওষুধ খাচ্ছে ঠিকই, কিন্তু তার সাথে সাথে এটা খেলে তাড়াতাড়ি কাশিটা ঠিক হয়ে যাবে তার জন্য। তো চলো, এই যে থেতো করে নিয়েছি আর এখন রসটা বের করবো। প্রচণ্ড পরিমাণে তিতো, আর খেতে তো চায় না। এর সঙ্গে একটু মধু দিয়ে তারপর ওকে খাওয়ানো হবে। তো চলো দেখতে থাকো। তো এখন হচ্ছে ছেলে ঘুম থেকে উঠলো আর আমি একটু রেডি হয়ে গেছি। রেডি বলতে জাস্ট শাড়িটা পরলাম। এখন একটু যাব এক জায়গায়, ভাবছি ছেলেকে নিয়ে যাব কি যাব না। তো ভাবছি যে নিয়ে যাব না, কিন্তু মা বলছে নিয়ে যাও। নিয়ে গিয়ে ভালোই হয়েছে। তো চলো, আমি যেখানে আর কি যাবো সেখানে হচ্ছে আমি ঝাড়াতে যাব, তাই ছেলেকেও নিয়ে যাচ্ছি। তো আমাকে তো ঝাড়িয়েছে, সঙ্গে ছেলেকেও ঝাড়িয়ে দিয়েছে। আর স্কুটি আমার, তো এখন স্কুটি নিয়ে বেরোবো। স্কুটি নিয়ে যেহেতু ছেলেকে উঠি না, মানে চালাই না, কিন্তু অনেকটা সাহস করে আজ বেরোলাম। আগেও একদিন গেছিলাম। তারপরে এই যে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এখন ছেলের খাবার তৈরি করছি, ওকে তো খাওয়াতে হবে। তো চলো, খাবার দাবার তৈরি করে নিই তাড়াতাড়ি করে, নয় ছেলের ভীষণ ঘুম পেয়ে গেছে। তো ওকে খাইয়ে নিই। তো খাবার বানানো হয়ে গেছে, ঠান্ডা হওয়ার জন্য একটু ফ্রিজে রেখে দিলাম, তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো চলো, এদিকে ফ্রিজে ঠান্ডা হতে লাগুক আর আমি স্নানটা করে আসি। ঝটপট করে স্নান করে চলে এসেছি, আর ছেলে কিন্তু মায়ের কাছে। তো স্নান টান করে চলে এসেছি আর এখন চুল টুলগুলো বেঁধে নিই। যা পরিমাণ গরম পড়েছে, চুল ছেড়ে তো থাকাই যায় না। বাবারে বাবা, সবাই তো চুল ছেড়ে থাকে, কীভাবে থাকে কী জানি, আমি নিজেই বুঝতে পারছি না। তো চলো, চুল টুল বেঁধে নিয়ে এবার পুজো দিতে হবে। অনেক কাজ এখনও, কাজ কিন্তু শেষই হয়নি। পুজো দিলে তবেই কাজ শেষ হবে, একটু রিল্যাক্স লাগবে, তারপরে শুয়ে শুয়ে ফোন দেখতে পারবো। তো চলো, আমি ঝটপট করে চুলটা বেঁধে নিই। তো চান টান তো করা রেডি হয়ে গেছি, তারপরে আমি চলে আসলাম ঠাকুরের থালা বাসন নিয়ে বাইরে। আর এখন পুজো দিতে হবে। তার আগে এই যে বেলপাতা তোলা নেই, বেলপাতাগুলো তুলে নিই। তুলে থালা বাসনগুলো মেজে ধুয়ে জল টল নিয়ে যাই। আর এখন প্রায় 1 থেকে 1টা 1:30 বেজে গেছে, আজকে অনেকটা লেট হয়ে গেছে।
তো চলো, লেট হলে আর কি করা যাবে বলো, বৃষ্টি বর্ষার দিন এখন, সবসময় বৃষ্টি হতেই থাকে, কাজকর্ম তো প্রচুর দেরি হয়ে যায়। তো এই যে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে যায়, এখন আবার একটু দোকানে যেতে হবে। সকালে তোমাদেরকে বললাম যে ঝাড়াতে গেছিলাম, তার জন্য ওখান থেকে একটা মাদুলি দিয়েছে, সেই মাদুলিটা বাঁধতে হবে, আমাকেও দিয়েছে, ছেলেকেও দিয়েছে। তো তার জন্য কার কিনতে যেতে হবে। তো চলো কারটার কিনে নিয়ে আসি, তার আগে এই যে ফুল তুলে নিই। পুজো দেওয়া তো এখনও হয়নি, সবে থালা বাসনটা ধুয়ে নিয়ে আসলাম, ফুল টুল তুলবো, তুলে পুজো দেবো, তারপরে যাব কার কিনতে দোকানে। তো চলো তোমরা দেখতে লাগো। হুম, 2 টাকার মতো দাম। 2 টাকা? বেশি লাগবে না। ওর মার কাছে আছে। দুপুরবেলায় ছেলে ঘুমাচ্ছিল, আর তখন ছেলে টয়লেট করে দিয়েছে। আর এই যে কোলবালিশটা দেখতে পাচ্ছ পুরো ভিজে গেছে। কেন? কারণ ওকে আমি দিনের বেলায় প্যাম্পার্স পরাই না, তার জন্য একটু টয়লেট করলেই ভিজে যায়। তারপরে এই যে বিকালবেলায় ছেলেকে নিয়ে একটু ঘুরতে বেরোলাম ওই রাস্তার দিকে, মানে আমার জায়ের বাড়ি আছে, আর অনেকের বাড়ি আছে যাদের বাড়ি একটু ঘুরতে যায়। তারপর পুগলুর একটা বন্ধু আছে, ওদের বাড়িতে ঘুরতে যাই। তো দেখো এই যে ঘুরতে এসেছি, তারপরে আমার জায়ের মেয়ে ওকে কোলে নিয়ে ঘুরছে। তারপর এই যে সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ওকে একটু কার্টুন জ্বালিয়ে দিয়েছি, আর আমার সেই কার্টুনটা দেখে আমার ছেলে নাচ করতে, দেখো হাত তুলে কত মজা পাচ্ছে, খুশিও। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, বাই বাই।